কলকাতা আর দিল্লির মধ্যে খেলা আছে এবং এই ম্যাচটা কে জিততে পারে, কোন মাঠে খেলা আছে এবং এই দু দলের মধ্যে রেকর্ড কি আছে, তারপর পিচ রিপোর্ট কি হবে, প্লেইং 11 কি হবে, এই দুটো দল পয়েন্টস টেবলে কত নম্বরে আছে, সব কিছু ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। সবার প্রথমে দেখে নিই কি এই দুই দলের মধ্যে রেকর্ড কি আছে। দিল্লি আর কলকাতার মধ্যে এখন পর্যন্ত আইপিএলে 34টা ম্যাচ খেলা হয়েছে এবং কলকাতা জিতেছে 18টা ম্যাচ এবং দিল্লি জিতেছে 15টা ম্যাচ। মানে কলকাতা নাইট রাইডার্স 3টে ম্যাচ বেশি জিতে আছে দিল্লির কাছ থেকে। তো স্টার্ট দেখে মনে হচ্ছে কলকাতা দিল্লির ওপরে ভারী আছে, 3টে ম্যাচ কলকাতা বেশি জিতে আছে। আইপিএল 2025-এর দুই দলের রেকর্ড যদি তোমরা দেখো তো দিল্লি ভালো পারফরমেন্স করছে এবং পয়েন্টস টেবলে তারা 4 নম্বরে আছে এবং কলকাতা খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না এবছর এবং পয়েন্টস টেবলে 7 নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি এখন পর্যন্ত এই আইপিএলে 9টা ম্যাচ খেলেছে, 9টার মধ্যে তারা 6টা জিতে গিয়েছে এবং পয়েন্টস টেবলে 4 নম্বরে আছে 12 পয়েন্ট নিয়ে। এবং কলকাতা এই আইপিএলে 9টা ম্যাচ খেলেছে, 9টার মধ্যে তারা 5টা হেরে গিয়েছে এবং 3টে ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি এবং কলকাতা নাইট রাইডার্স 7 পয়েন্ট নিয়ে তারা পয়েন্টস টেবলে 7 নম্বরে আছে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি এই ম্যাচটা কোন মাঠে খেলা হবে। এই ম্যাচটা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি পিচ রিপোর্ট কি হতে পারে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। 3টে ম্যাচ তোমাদেরকে পিছিয়ে নিয়ে যাব। 3টে ম্যাচ আইপিএল 2025 সালে দিল্লি খেলেছে এই অরুণ জেটলি স্টেডিয়ামে এবং কত রান হয়েছে চলো তোমাদেরকে বলে দিচ্ছি। দিল্লি আর রাজস্থানের মধ্যে খেলা হয়েছিল। দিল্লি প্রথমে ব্যাটিং করেছিল এবং 188 রান করেছিল এবং রাজস্থান রয়্যালসও সেকেন্ড ব্যাটিং করে তারাও 188 রান করে নিয়েছিল এবং সুপার ওভারে ম্যাচটা পৌঁছে গিয়েছিল এবং দিল্লি সুপার ওভারে গিয়ে জিতে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচ হয়েছিল মুম্বাই আর দিল্লির মধ্যে। মুম্বাই প্রথমে ব্যাটিং করেছিল এবং 205 রান করেছিল। দিল্লি সেই রানটা চেস করতে নেমেছিল এবং 193 রানই করতে পেরেছিল এবং 12 রানে মুম্বাইয়ের কাছে ম্যাচ হেরে গিয়েছিল। এবং তৃতীয় ম্যাচ হয়েছে দিল্লি আর আরসিবির মধ্যে এবং দিল্লি প্রথমে ব্যাটিং করেছিল এই ম্যাচে এবং 162 রানই করতে পেরেছিল 20 ওভারে এবং জবাবে আরসিবি দল সেই রানটা চেস করে 4 উইকেট হারিয়ে দিয়েছিল এবং 18 ওভার 3 বলে রানটাকে চেস করে নিয়েছিল। তো এই মাঠে মাত্র 3টে ম্যাচই খেলা হয়েছে এবং একবার হয়েছে 205 রান, যেটা মুম্বাই ইন্ডিয়ান্স করেছিল। কিন্তু দিল্লি যে হোম ম্যাচ খেলছে সেখানে সে কিন্তু 200 রান একবারও পার করতে পারেনি। তো এই মাঠে যারা প্রথমে ব্যাটিং করবে তাদেরকে প্রায় 190 বা 200 রান মতো যদি করতে পারে তাহলে তারা হয়তো এই ম্যাচটা জিতে নিতে পারে এবং যারা প্রথমে বল করছে তাদেরকে 170-এর মধ্যে থামতে হবে বা খুব বেশি হলে 180 রানের মধ্যে থামতে হবে, না হলে অনেক মুশকিল হয়ে যাবে এই রানটা চেস করা। তো যে দল প্রথমে ব্যাটিং করবে তাদেরকে 190 বা 200 রান করতে হবে এবং যারা প্রথমে বোলিং করবে তাদেরকে 170-80 রানের মধ্যে আটকাতে হবে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি দুই দলের প্লেইং 11 কি হতে পারে। আগে তোমাদেরকে বলে দিচ্ছি লাস্ট যে দুটো দল ম্যাচ খেলেছে সেই দলের প্লেইং 11 কি ছিল। কলকাতা দল পাঞ্জাবের সাথে ম্যাচ খেললো এবং বৃষ্টির জন্য সেই ম্যাচটা খেলা হলো না এবং দুই দলকে এক এক করে পয়েন্ট ভাগ করে দিয়েছিল। তো সেই দলের প্লেইং 11 কি ছিল কলকাতার, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। সুনীল নারায়ণ আর গুরবাজ খেলেছিল ওপেনিংয়ে এবং 3 নম্বরে আজিঙ্ক্য রাহানে ছিল, 4 নম্বরে ছিল অঙ্কিশ রঘুবংশী, 5 নম্বরে ছিল ভেঙ্কটেশ আয়ার, 6 নম্বরে ছিল রিঙ্কু সিং, 7 নম্বরে ছিল আন্দ্রে রাসেল, 8 নম্বরে ছিল রহমান পাওয়াল, 9 নম্বরে ছিল হর্ষিত রানা, 10 নম্বরে ছিল বরুণ চক্রবর্তী, 11 নম্বরে ছিল চেতন সাকারিয়া। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ছিল ভেবা বারোরা এবং দিল্লি আরসিবির মধ্যে লাস্ট ম্যাচ খেলেছে। তো দিল্লির প্লেইং 11টাও তোমাদেরকে বলে দিচ্ছি কি ছিল। ফাফ ডু প্লেসি আর অভিষেক পোরেল ওপেন করেছিল। 3 নম্বরে খেলেছিল করুণ নায়ার, 4 নম্বরে খেলেছিল কেএল রাহুল, 5 নম্বরে খেলেছিল অক্ষর প্যাটেল, 6 নম্বরে খেলেছিল ট্রিস্টিন স্টাফ, 7 নম্বরে খেলেছিল বিভরাজ নিগম, 8 নম্বরে খেলেছিল মিচেল স্টার্ক, 9 নম্বরে খেলেছিল দুষ্মন্তা চামিরা, 10 নম্বরে খেলেছিল কুলদীপ যাদব, 11 নম্বরে খেলেছিল মুকেশ কুমার এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিল দিল্লির দল থেকে আশুতোষ শর্মা। তো এই প্লেইং 11টা ছিল দিল্লি দলের আরসিবির বিপক্ষে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি নতুন প্লেইং 11 কি হবে কলকাতা দলের এবং দিল্লি দলের। তো কলকাতা আমার মনে হয় সেম টিম নিয়ে মাঠে নামতে পারে দিল্লির বিপক্ষে এবং কলকাতা একটা পরিবর্তন করতে পারে। যদি স্পিন বোলারদের খেলাতে চায় তাহলে চেতন সাকারিয়ার জায়গাতে অনুকূল রয়কে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং একটাই পরিবর্তন হতে পারে কলকাতার দলে, না হলে সেম টিম থাকতে পারে। এবং অপরদিকে দিল্লি ক্যাপিটালসেরও সেম টিম থাকতে পারে। যে প্লেইং 11টা আরসিবির বিপক্ষে খেলেছিল তোমাদেরকে জানালাম সেই প্লেইং 11টাই খেলতে পারে কলকাতার বিরুদ্ধে। তো কলকাতা আর দিল্লির মধ্যে 29 তারিখে ম্যাচটা আছে এবং সেই ম্যাচের সব কিছু ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে।